স্ল্যাব বিম বান্ধা কমপ্লিট হলো। এখন এই স্ল্যাবের যেটা এক্সট্রা বার বা এই ধরনের ছোট ছোট টেকনিক থাকে কিছুমান কামের, ওই কামগুলি নিয়ে আজকে অল্প ভিডিওর মাধ্যমে আলোচনা করবো বা ওই কামগুলি বুঝে দেবো ভালো করে। হ্যালো ভাইয়া, এই যে বিমগুলি বান্ধা হইলো 5টা মেন বার আছে আর এলফোরত বান্ধা গেছে। এলফোর তো কেমন করে বান্ধা যায় আপনারা জানেন। আর যেটা এক্সট্রা বার মানে 16 রটে যেটা এক্সট্রা বার দেওয়া গেছে, 2টা করে আছে উপরে টপে, আর বটমে তো 3টে করে কন্টিনিউ 16 মাল 3টে আছে মেন বার। এই ধরনের কামগুলো যে হইতেছে। আর একটা কথা, এখানে আপনারা যে দেখামো যে প্লাস্টিক পায়রা দিছে, আমি ভালো করে দেখাতেছি। এই প্লাস্টিকটা দেখছেন ডিমের যেটা তলি হবো এটার মধ্যে দিছে। এই তলিতে যদি প্লাস্টিকটা দিয়ে দেন, তাহলে 10 ইঞ্চি তলির যেটা মাঝে গ্যাপ থাকে ওই গ্যাপটা মানে থাকে না। আর তার মানে যেটা সিমেন্টের পানি বা ভাইব্রেটর মারার পর যেটা পানি পড়ে যাবে ওটা কম পড়ে, ফিনিশিংটা ভালো হয়। তা সবাই দেয় এই বস্তুটা। আর এটা ক্যান্টিলিভার, এই ক্যান্টিলিভারটা যেটা আছে এটা 6 ইঞ্চি একটা বিম দেওয়া গেছে। 6 ইঞ্চি বিমটার মধ্যে বটমে 16 মাল আছে 2টা, আর উপরে টপে যেটা আছে টপে 12 মাল আছে 2টা করে। এই ধরনের কোন কোন জায়গায় এক্সট্রা বার আছে বা কী রকম করে কাজটা করছে, এই জিনিসগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখে থাকি। আজকে ওই জিনিসগুলো দেখাবো। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবা, আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। এই পোস্ট থেকে এই যে এই পোস্টটা দেখতেছেন এটা অল্প মানে লম্বা আছে, গ্যাপটা বহুত আছে, মোটামুটি 17 ফুট মান আছে। তো এটার যেটা বিমের মেন বার তো 5টা কন্টিনিউ আছে, আর বিমের টপে দেখো ভালো করে দেখাইতেছি 2টা এক্সট্রা বার দেওয়া গেছে টপে। তো টপে যে 2টা এক্সট্রা বার ওটা কিন্তু প্রত্যেকটা বিমতে আছে, চাহে স্পানটা ছোটই হোক চাহে বড়ই হোক। এটার মধ্যে আরেকটা বস্তু দেখাইতেছি আপনাদের, যেটা নাকি বটমে 2টা করে এক্সট্রা বার দেওয়া গেছে। আর যেটার কথা কয় পিন রড, এটা কয় পিন রড। এই পিন রডটা কি কাম করে? এই পিন রডটা কি কাম করে? আমার রিং আছে 7 ইঞ্চি, 7 ইঞ্চি রিংয়ের মধ্যে 3টে মাল অলরেডি দেওয়াই আছে 16 মাল। এখন যদি আরও 2টা এক্সট্রা বার ওই জায়গায় দেওয়া যায় তো ওখানে তো রড হয়ে গেল, ওখানে কামটা বেশি ভালো হয় না, যার ধরনের পিন রড মারতে হয়। এই পিন রডটা বহুত মানুষে কয় পিন রডটা কীভাবে মারবো। এখান থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে 5টা রড দেখা যায়, মানে আমি সাইড করে দেখাইতেছি। এই দেখো এটা বটমে 5টা রড দেখা যায়। তো 5টা রডের মাধ্যমে একটাই হলে 7 ইঞ্চি জায়গায় ডিস্টার্ব হবো, যার ধরনে পিন রডটা এইভাবে মাইরা দিতে হয়। তখন 1 ইঞ্চি উপরে থাকে, তখন এই গ্যাপটা দেখো, এই গ্যাপটা আমার মাধ্যমক দিয়ে আরামসে ঢালাইতে চলে যায়। এই কাজগুলো ছোটো ছোটো কিছুমান কাজ আছে, এগুলো নিজে আপনারা অল্প টেকনিক লাগে করবা, নিশ্চয়ই ভালো হবো। কারণ বিল্ডিং ঘরের কাজ ছাদ ঢালাই হলে এর কাম শেষ। এই জন্য আমি ছোটো ছোটো টিকগুলো দেখে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিবা, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি ডেইলি একটা করে ভিডিও দিয়ে থাকি। এই ধরনের যেরকম কাজ হয় আমি ওই ধরনের ভিডিও দিয়ে থাকি। যদি আপনারা কিবা কমেন্টে কইতে চান আপনারা কইতে পারেন কমেন্টে, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান আমার চ্যানেলে গেলে আমার নম্বর দেওয়া আছে ডিসক্রিপশনে, ওখান থেকে ফোন করতেও পারেন, অসুবিধা নাই। আর কিবা যদি আপনারা কোন আমাকে বা জিজ্ঞাসা করেন আপনারা করতে পারেন, অসুবিধা নাই। আমি এই ধরনের কাজগুলো করে থাকি। যেমন নাকি এই জিনিসটা আমি তো আগেও বলছি, এই রিংটা যখন বিমটা ডাউন দিব তলে আসবো, তখন এই রিংটা সেন্টারে পড়বো, তখন এই রিংটার যেটা নাকি এই রডটা 13 ইঞ্চি গ্যাপে থাকতো, ভাইব্রেটর মারলেও রডটা ব্যান হয় না। এটা তো ভালো করে বুঝিয়ে দিছি। আপনারা যদি আরও আমার চ্যানেলে যা দেখতে পারেন, অন্য ভিডিও দেওয়া আছে, ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, অসুবিধা নাই। আর এই ধরনের কামগুলো আমি রোজ একটা করে দেখে থাকি, যেই জায়গায় যেমন কাজ চলে ওই জায়গায় অমন কাজ দেখে থাকি। যেমন নাকি এটা আমি আগে বলছি রুমের মাঝে ল্যাট্রিন বাথরুম হবো, যার ধরনের 6 ইঞ্চি বিমটা গেছে। আর এই 6 ইঞ্চি বিমটা মেন যেটা 10 ইঞ্চি বিম আছে তার থেকে কন্টিনিউ রড 3টে আইছিল, একটা ওই জায়গার মধ্যে মানে এলমারি দেওয়া আছে। তো এলগিলে আপনারা বাইন্দা দিবা। যেমন এখানে দেখেন এলগিলে কীভাবে দিছে, এই জায়গাও আছে এলগিলে কীভাবে দিছে। তো যদি এই ধরনের কাজগুলো আপনাদেরকে আমি দেখে থাকি, কারণ অন্যরাও কাজ করতেছে বা আপনারাও কাজ করতেছেন, নিজের ঘর বাড়ি বানতেছেন এত টাকা খরচা করে, যাতে অল্প কামের জন্যে কামটা দেখে শুনে করলে ভালো হয়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক একটা করবা। আজকের ভিডিও আমি এতটুকুই রাখলাম, নেক্সট ভিডিও আবার কালকে নতুন করে নিয়ে আসবো।